আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদয় রেসিপিস। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ম্যাগি মাসালা নুডলসের রেসিপিটাই শেয়ার করছি। আসলে আমি একটি ম্যাগি নুডলসকে বিভিন্ন ধরনের সবজি এবং গরুর মাংস এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। রেসিপিটি তৈরি করা অনেক সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা অনেকে বুঝতে পারছেন যে এত সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে কেন শেয়ার করছি। আসলে বলতে চাই, যারা এই সিম্পল কাজটিও পারে না তারা যেন আমার এই রেসিপি থেকে কিছু হলেও শিখতে পারে, তাই দেখাচ্ছি। আপনারাও বিকালে নাস্তা হিসেবে একবার হলেও নুডলসটি তৈরি করবেন। বিশ্বাস করেন, নুডলসটি খেতে অত্যন্ত মজাদার। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো চলুন দেখে নেই প্রস্তুত করার জন্য। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটি গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে 2টি ফার্মের মুরগির ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর নেড়ে চেড়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে। বেশি ছোট ছোট করে স্ক্র্যাম্বল করতে যাবেন না, এতে করে যখন নুডলসটা খাবেন ডিমটা চোখেই পড়বে না। সো এরকমটা না করে হালকা হাতে ডিমটাকে নেড়ে চেড়ে জাস্ট ভেজে নিলেই হবে। আশা করছি দেখতে পাচ্ছেন যে আমার ডিমের সাইজটা কীরকম হয়েছে। এরকম রাখলেই যথেষ্ট, যে ছোট বা বড় করার কোনোই প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা বললাম না, আপনারা নিজের ইচ্ছে মতো পেঁয়াজ দিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি ঝালটা একটু কম খাই, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি দিতে পারেন। এবার একটি চিংড়ি মাছকে জাস্ট লবণ দিয়ে মাখিয়ে সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে। যখন দেখবেন চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে গরুর মাংস দিব। আমি এখানে রান্না করার গরুর মাংস পানি দিয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়েছি। গরুর মাংস দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সবজি অ্যাড করার পালা। এখানে আমি 4 ধরনের সবজি অ্যাড করেছি: টমেটো, আলু, গাজর এবং বরবটি। এই সবজির পরিমাণ বলছি না, চোখের আন্দাজে যেরকম পরিমাণ সবজি খান তা অ্যাড করতে পারেন। এবার প্রথমেই দিয়ে দিব টমেটো। টমেটোটা দেওয়া হলে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন, যে এই 3টি সবজি ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যতামূলকতা নেই। এবার নেড়ে নিচ্ছি। খুব জোরে জোরে নাড়তে যাবেন না, এতে করে যা ডিম আপনারা স্ক্রাম্বল করেছেন তা সবই গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। হালকা হাতে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে মিশিয়ে নেবেন, এতে করে আপনারও সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। এটা মেলানো হয়ে গেলে একটু লবণ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5-6 মিনিটের জন্য। এতে করে ভাপে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিটের মাঝে আমি প্রায় 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি, এতে করে তলায় লেগে যাবে না। তো এবার আমার নুডলসের সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। একটু পানি রয়ে গিয়েছিল, সেটা হাই হিটে আমি নেড়ে চেড়ে ভেজে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এবার নুডলসগুলো দিয়ে দেওয়ার পালা। আর নুডলস সিদ্ধ করাতে যদি কারো কোনো সমস্যা থাকে, এর বিবৃত আকারে সিদ্ধ করার পদ্ধতি ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, চেক করে নেবেন। আর দেখতে পাচ্ছেন যে আমার নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে, একটা আরেকটার গায়ে লেগে যায়নি। এবার নুডলসটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে। একবারে সব দিবেন, এতে আপনাদের নাড়তে কষ্ট হবে। অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নেবেন। আমার সবগুলো নুডলস মেশানো শেষ। এবার আমি এর মধ্যে যে নুডলসের ভেতরে থাকা যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু নুনও ব্যবহার করবেন স্বাদটা ব্যালেন্স করার জন্য। লবণটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। প্রায় 2 থেকে 3 মিনিট হাইটাকে জাস্ট ভেজে নেবেন। তৈরি হয়ে গেল মজাদার মাসালা ম্যাগি রেসিপি। রেসিপিটি তৈরি করা অত্যন্ত সহজ এবং খেতেও অত্যন্ত মজাদার। আমি একটি কাঁটা চামচের সাহায্যে আপনাদের নুডলস তুলে দেখাচ্ছি যেটা কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে। বিকেলের নাস্তায় একবার নুডলসটি রান্না করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে নুডলসটা খেতে অত্যন্ত মজাদার হবে। সো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খুদা হাফেজ।